এই হ্যালো। আজকের এই কাঁচকলার রেসিপিটা না খাইলে আমি জানতেই পারতাম না যে কাঁচকলা দিয়ে এত সুন্দর রেসিপি করা যায় আর খেতেও এত বেশি মজাদার হয়। তোমরা নিশ্চয়ই কাঁচকলার কোফতা রেসিপির নাম শুনেছ। তো আজকে চলো তোমাদের সাথে এই কাঁচকলার কোফতা রেসিপিটা শেয়ার করি। তো আজকের রেসিপির জন্য আমাদের লাগবে হলো কাঁচকলা, আর এখানে আমি চনার ডাল যেটাকে বলে সেটাকে সুন্দর করে একটু ভিজিয়ে নিয়েছিলাম। এখানে হাফ কাপ চনার ডাল আছে, আর সাথে কাঁচকলাটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে দিচ্ছি। তো কাঁচকলাটা এই যে সেদ্ধ করা কিন্তু কমপ্লিট। এখন আমরা এটাকে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিব। তো খোসাটাকেও কিন্তু আজকে আমরা এই রান্নার মধ্যে ব্যবহার করব, কারণ খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো কাঁচকলার খোসাও কিন্তু বাটা, ভর্তা এগুলো করেও কিন্তু খাওয়া যায়। খোসাটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম যাতে এটা বাটতে সুবিধা হয়। সাথে এখানে যেই ডালগুলো আমি ভেজানো ছিল ওগুলোকেও অ্যাড করে দিলাম পানি ঝরিয়ে। এখন এটাকে আম্মু সুন্দর করে পাটায় বেটে নিচ্ছিল। তোমরা এটা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো, সেক্ষেত্রে খুব বেশি যাতে পেস্ট হয়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। তবে পাটায় বেটে নিলে সবচাইতে বেশি ভালো হয়। যাই হোক, এখানে কথা বলতে বলতে আম্মু কিন্তু খুব সুন্দরভাবে ডালগুলো আর যাই কলার খোসাটা ছিল সেটাকেও সুন্দর করে বেটে নিল। তো যাই হোক, এখন এটাকে একটা প্লেটে আমি নিয়ে নিলাম। সাথে এখন কলাটাকে হাত দিয়েও চটকাতে পারো বা আমার মতো এইভাবে স্পুন ব্যবহার করে বেটে নেওয়া মিক্সচারটার সাথে সুন্দর করে ভালো করে মিক্স করে নিলাম। এখন চলো এখানে গুঁড়ো মশলা অ্যাড করি। সাথে এখানে অ্যাড করে দিলাম আমি ভাজা মশলার গুঁড়া আধা চা চামচ, অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর হলো হাফ চা চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিলাম। যাই হোক, এখন সুন্দর করে এটাকে মেখে নেওয়ার পালা। ভালো করে মশলাটা এখন আমাদের যে মিক্সচারটা আছে এটার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মশলাটা মেখে নেওয়ার পরে এখন চলো কোফতা বানানোর পালা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো। আমি আগে যেহেতু মাছের একটা কোফতা বানিয়েছিলাম, ওইটাতে গোল গোল শেপের করেছিলাম কাবাবের মতো। তো আজকে অনেকটা মিষ্টির শেপে, মানে একটা ডিম অথবা বলতে পারো মিষ্টির শেপেই বলা যায়, এটাকে সুন্দর করে আমি করে নিলাম। এই যে আমার কোফতাগুলা কিন্তু রেডি। এখন চলো এই কোফতাগুলাকে ভেজে নিতে হবে। তার আগে চলো একটা মশলা রেডি করি। এখানে টক দই সুন্দর করে আমি একটু বিট করে নিলাম। টক দইটা যাতে পানি পানি না থাকে সেজন্য ভালো করে বিট করে এখন এটাতে চলো মশলা অ্যাড করি। বাসায় যে গুঁড়ো মশলাগুলো থাকে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, ওইগুলোই সবগুলো 1 চা চামচ করে আমি এখানে দইটার সাথে অ্যাড করে দিলাম। বা এখন ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়ে এই মশলাটা আমি রেডি করে নিলাম রান্নাতে ব্যবহার করার জন্য। সাথে আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিলাম ফোড়নে অ্যাড করার জন্য। 2টা তেজপাতা, অল্প একটু জিরা, একটা শুকনা মরিচ, আর হলো 2টা লং আর 2টা এলাচ। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো কোফতাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে এই পাশ ওপাশ সুন্দর করে ভেজে নিলাম। আমারটা একটু লাল লাল করে আমি ভেজেছি যাতে খেতে ভালো লাগে। তোমরা আর একটু কম ভাজলেও পারো। একটু যখন লাল লাল হয়ে এসেছে উপরের দিকটা, তখন আমি সুন্দর করে কোফতাগুলোকে নামিয়ে নিলাম। এখন চলো প্রথমেই ফোড়নটা দিয়ে দিলাম, যে গরম মশলাটা নিয়ে নিলাম। সাথে এখানে হাফ চা চামচ লবণ আর চিনি অ্যাড করে দিলাম যাতে ঝোলের কালারটা সুন্দর হয়। এখন চলো যে মিক্সিং যেই আমরা মশলাটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সাথে, ওইটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবা এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর এইভাবে ফুটে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা ভালো করে কষে এসেছে। এখন সুন্দর করে এখানে পানি অ্যাড করে দিতে হবে। তোমরা যতটুকু পরিমাণে ঝোল খেতে চাও অতটুকু পরিমাণে পানি অ্যাড করতে পারো। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এখন এটাকে ঝোলে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলকটা উঠে আসলে তখন এখানে কোফতাগুলোও অ্যাড করে দিব। কোফতাগুলো অ্যাড করার পরে তেমন একটা বেশি রান্নার দরকার নেই, 5 থেকে 10 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে কোফতাগুলো কিন্তু ঝোলের সাথে মিশে আসবে। এখন নামানোর আগে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ঘি আর অল্প একটু ধনিয়া পাতা। দেখো ঝোলের কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে। আমি ডেকোরেশন করার জন্য উপর থেকে আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এই তো আমার আজকের কোফতা কারিটা কিন্তু রেডি। তোমরা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে ভুলো না রেসিপিটা কেমন লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটা ফলো করে দিতে ভুলো না, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।